আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে কোরিয়ান বেসিক পর্ব 10 নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান যে তারিখ রয়েছে, কিভাবে আমরা তারিখ বলবো, যে কত তারিখ বলতে হবে সেভাবে আমরা শিখবো যে কিভাবে তারিখ বলতে হয়। আমাদের বাংলা ভাষাতেও কিন্তু তারিখ রয়েছে। তারিখ আমাদের হচ্ছে মাস, 28 তারিখেও মাস হয়, 30 দিনেও মাস হয়, 31 দিনেও মাস হয়। তাহলে তিনটি ডিফারেন্ট ক্ষেত্রে মাস হয়। তাহলে আমি সর্বোচ্চ যে সংখ্যা রয়েছে 31 পর্যন্ত, সেটা হলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। তাহলে যে পড়ব যে আজকে 10 রয়েছে, আমরা যে পার্ট 10 নিয়ে আলোচনা করব, পার্ট 10 টেনে আমরা কি নিয়ে আলোচনা করব? তারিখ। তাহলে আমি এখানে লিখলাম তারিখ। আমরা বাংলায় যে তারিখ বলি, মনে প্রশ্ন জাগতেই পারে যে কোরিয়াতে তারিখ কি বললে তারিখ মনে হয়, বা তারিখ কোরিয়ান শব্দ কি হবে। কোরিয়ান শব্দ হচ্ছে ইল। ইল মানে হচ্ছে তারিখ। তাহলে এটা হচ্ছে কি ছিল? ই। এটা ছিল কি? রিয়েল মানে কি? ল। ইল। ইল মানে কি হচ্ছে? তারিখ। তারিখ মানে হচ্ছে ইল। ইল মানে হচ্ছে তারিখ, বোঝার জন্য সুবিধার্থে। এখন তারিখ ইল, ইল হচ্ছে তারিখ। এখন আমরা পূর্বে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে আমরা শিখেছিলাম কাউন্টিং, গণনা। আমরা যারা কাউন্টিং গুলো খুব ভালোভাবে মনে করে শিখতে পেরেছিলাম, তাদের জন্য কিন্তু আজকে যে তারিখ বিষয়টি রয়েছে, যেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটি কিন্তু খুব সহজ। সেটি কিভাবে হয়? কোরিয়াতে আমরা যে সাইনো কোরিয়ান শিখেছিলাম, ইল, ই, সামসা ও ইয়ক, সিলফাল, খুশিপ, 10টি শব্দ যারা আমরা ভালোভাবে শিখেছিলাম, তাদের জন্য আজকে ভিডিওটি খুব সহজ। কারণ এই প্রত্যেকটি শব্দের সাথে বা প্রত্যেকটি ওয়ার্ডের সাথে যদি আপনি শুধুমাত্র ইল অ্যাড করে দেন, তাহলে কি হবে? তারিখ। তাহলে আমরা প্রথম যে আমাদের কি ছিল কোরিয়াতে, সাইনো কোরিয়ানে কি ছিল? ইল। ইল মানে কি ছিল? এক। এটি কি ছিল? এক। তা আমরা এখানে যদি একটু ছক আকারে এটি দেখি, ইল, ইল মানে তখন কি ছিল? এক ছিল। আমরা এখানে এটি দিলাম এক। এটার সাথে যদি আবার সেম আমি এটা অ্যাড করে দেই, সংখ্যা গণনার ক্ষেত্রে ইল মানে হচ্ছে এক। তারিখ যখন আপনি আসবেন, তখন ইলের সাথে যখন ইল অ্যাড করে দিবেন, তখন কি হবে? ইল, ইল, সেটি কি হবে? এক তারিখ। ইল মানে এক, ইল মানে হচ্ছে তারিখ। তাহলে মনে থাকবে 1 তারিখ। সেম ই, ই এর সাথে যদি আমি ইল লিখে দেই, তাহলে কি হলো? ই ইল মানে কি? 2 তারিখ। তাহলে 3 তারিখে কি হবে? কোরিয়ান, সাইনো কোরিয়ান 3 কি ছিল? ইল, ই, সাম। তাহলে সাম, সাম আমরা কিভাবে লিখতাম? সাম। তো এটি কি হলো? সামের সাথে যদি এখন আমি ইলটা অ্যাড করে দেই, তাহলে কি হলো? সাম ইল। তাহলে এটি কি হলো? 3। তাহলে প্রথমটা কি ছিল? ইল, ইল। আমার সাথে আপনি এটি দেখুন। তাহলে দ্বিতীয় নাম্বারটা কি ছিল? ই, ইল। তাহলে ই হচ্ছে 2, ইল মানে কি? তারিখ। তার মানে কি হলো? 2 তারিখ। পরে কি হচ্ছে? সাম, সাম কি ছিল? 3। তাহলে সাম ইল, সাম মানে 3, সাম মানে কত? 3, ইল মানে তারিখ। তাহলে কি হলো? 3 তারিখ হয়ে গেল। তারপরে কি ছিল? সা। তাহলে সা এর সাথে কি হবে? ইল। তাহলে আমার প্রত্যেকটি কাউন্টিং যে আমরা শিখেছিলাম, কাউন্টিং এর সাথে যদি ইল অ্যাড করে দেই, তাহলে কি হবে? এটি তারিখ হবে। তাহলে সা ইল, সা ইল, এটি হলো কি? 4 তারিখ। তারপরে কি ছিল? ও ইয়ক, ও ইল, ও ইল ছিল। কি ছিল? ও ইল। এটি কি ছিল? 5 তারিখ। ও ইল, 5 তারিখ। আমরা যদি সেম একইভাবে এভাবে 30 পর্যন্ত আমরা সংখ্যাগুলো দেখি, তাহলে কিন্তু দ্রুত আমার জন্য কি হয়ে যাবে? তারিখটা সহজ হয়ে যাবে। তাহলে ও ইল, তারপরে কি ছিল? ইয়গ ইল,
তারপরে কি সাথে কি ছিল সিল, তাহলে সিল ইল, তারপরে কি ফাল ইল, তারপরে খু ইল, তারপরে কি শিপ ইল। এভাবে করে যদি আমরা দ্রুত শিখি তাহলে এটি হয়ে যাবে। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে 11 তারিখ আমরা কিভাবে লিখব, 11 তারিখ, 11 তারিখ হচ্ছে শিপ মানে কি ছিল 10, তাহলে শিপ মানে ছিল কি 10, তাহলে ইল মানে হচ্ছে কি 1, আবার ইল এটা কি ছিল তারিখ, তাহলে কি হলো শিব ইল মানে কি 10 1 মানে কি হলো 11, শিব ইল মানে কি 11, ইল মানে তারিখ, তাহলে এটি কি হবে শিব ইল ইল, এটি কি হচ্ছে শিব ইল ইল, তাহলে কি হবে টোটালটি 11 করলে 11 তারিখ, শিব ইল ইল 11 তারিখ। যদি 12 হয় তাহলে কি হবে শিব মানে হচ্ছে 10, ই মানে হচ্ছে 2, শিব ই মানে কি হচ্ছে 12, তাহলে ইল, ইল মানে কি ছিল তারিখ, তাহলে কি হবে এটি 12 তারিখ। তাহলে আমার কি 12 তারিখ কি হলো কমপ্লিট। এখন যদি এভাবে যদি আমরা এটিকে অন্য সংখ্যায় নিয়ে যাই তাহলে সেটি কি হবে, যদি আমরা এটিকে বলি যে আজকে 25 তারিখ, তাহলে 20, যদি 20টা আমরা দেখি তাহলে 20 তারিখ কিভাবে হয় দেখুন, 20 তারিখ হচ্ছে খুবই সহজ আমাদের মনে রাখার জন্য, কারণ কোরিয়ান কাউন্টিং সংখ্যা গণনা আমরা যারা পূর্বের ভিডিওগুলো ভালোভাবে শিখেছিলাম তাদের জন্য কিন্তু এই বিষয়টি অনেক সহজ। তাহলে 20 আমরা কি লিখবো, ই মানে হচ্ছে কি 2 মানে কি ই, তাহলে ই শিপ, ই শিপ মানে কি 20, ই শিপ মানে হচ্ছে 20, তাহলে আমরা যদি 20 তারিখে কি হলো ই শিপ, তারিখে কি হবে ই শিপ, এটি হচ্ছে কি 20, ইল অর্থ তারিখ, তাহলে কি হবে 20 তারিখ। এখন যদি বলেন 21 তারিখ, সেম ই শিপ, এটা হচ্ছে 20, ইল মানে হচ্ছে 1, আবার ইল মানে হচ্ছে তারিখ, তাহলে এটি কি হবে ই শিপ ইল ইল, ই শিপ ইল ইল, এটি কি হচ্ছে 21 তারিখ। যদি 25 তারিখ হয় তাহলে কি হবে ই শিব ও ইল, ইশিবো মানে কি 25, ইল মানে তারিখ ইশিবো। এরপর যদি 29 তারিখ বলেন তাহলে এটি কি হবে ইশিব মানে কি 20, 9 মানে কি ছিল খু, খু মানে কি 9, তাহলে ইশিব খু ইল, ইশিব খু ইল। তাহলে আমরা যদি এখানে 29 তারিখ দেখি তাহলে কি হবে ই শিব মানে হচ্ছে 20, 9 মানে হচ্ছে কি খু, খু মানে হচ্ছে 9, তাহলে কত হলো 20 9 29, ইল মানে কি তারিখ, তাহলে এখানে কত হচ্ছে 29 তারিখ। যদি 30 তারিখ হয় তাহলে কি হবে 3 অর্থ কি সাম, কি ছিল ইল ই সাম, সাম মানে কি 3, শিপ মানে কি 10, তাহলে সাম শিপ মানে কি 30, তার সাথে কি তারিখ বললে কি হবে ইল অ্যাড হবে, তাহলে কি হবে সামশিপ ইল, এটি কি 30 তারিখ। 31 তারিখ কি হবে সামশিপ ইল 31, তার সাথে ইল, তাহলে কি হবে সামশিপ ইল ইল। এখন কোরিয়ান যে 1 থেকে 31 পর্যন্ত আমরা কাউন্টিং শিখলাম, সেই কাউন্টিং এর সাথে শুধুমাত্র একটি ওয়ার্ড ইল অ্যাড করে দিলেই কিন্তু আমার কি হয়ে গেল তারিখটি শেখা হয়ে গেল। কোরিয়ান ভাষা কিন্তু খুবই সহজ যদি আপনি সিম্পলি মনে রাখার চেষ্টা করেন। তাহলে আমরা তো এটি শিখলাম, কিন্তু বাচ্চিম সহ পড়তে গেলে একটু শব্দ উচ্চারণের ক্ষেত্রে একটু প্রবলেম সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে বাচ্চিমটি চাইলে আপনি পরেও শিখে নিতে পারবেন উচ্চারণটা যে কি উচ্চারণ হবে।
আমি শুধু আজকে আপনাদের সহজ করে বোঝানোর সুবিধার্থে এভাবে করে দেখালাম, যাতে আপনারা প্রাথমিক পর্যায়ে এটি খুব ভালোভাবে মনে রাখতে পারেন। পরবর্তীতে চাইলে আপনি যে বাচ্ছিম সহকারে সেটি আপনি মনে রাখবেন বা উচ্চারণটি শিখে নেবেন। সিম্পল ব্যাপার। যেসব শিক্ষার্থীগণ ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে ভিডিওটি অন্য একজন দেখে উপকৃত হতে পারে, বা এমন কোনো ভাই বোন রয়েছেন যারা আসলেই কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন কিন্তু অনলাইনে পেজ খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি শেয়ারের কারণে যদি তার কাছে এই ভিডিওটি পৌঁছায়, সে কিন্তু আপনার একটি শেয়ারে ভিডিওটি দেখে উপকৃত হবে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।